আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আল্লাহ তাআলা নিজে বলেছেন পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে এই ছোট্ট দোয়াটি মাত্র কষ্ট করে 100 বার পরে আল্লাহ তাআলার কাছে যদি আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। অত্যন্ত ছোট্ট কয়েক শব্দের দোয়াটি পরে আপনারা আমলটি করবেন। পবিত্র জুমার দিন আজ থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত সময়টিতে এই নিয়মে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, দয়া করে সকলকে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করার জন্য, যাতে করে আমরা নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে যান। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি থেকে বিস্তারিত জেনে নেই। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। ইবনে মাজাহার একটি হাদিসে আরো বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। এটি সহিহ মুসলিম শরীফের একটি সহিহ হাদিস। এই হাদিস অনুযায়ী এই পবিত্র জুমার দিনের একটি সময় আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনী ভাই ও বোনেরা, এই সময় মুসলিমদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা হয়েছে। হাদিসগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তিগফার। এছাড়াও আরো একটি আমলের কথা বর্ণিত হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দুরূদ পাঠ করার কথা। সুবহানাল্লাহ। দুরূদ পাঠ পূর্বক ছোট্ট দোয়ার আমল করব। জুমার দিন আজ থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত সময়টিতে আসরের শেষ সময় বা আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত সময়টিতে যেই দোয়া কবুল হয়, এই বিষয়ে অসংখ্য হাদিস রয়েছে। তার মধ্যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান সর্বশক্তিমান আল্লাহ তাআলা তাকে তা দান করেন। আর এই মুহূর্তে তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের একটি হাদিস। জেনে রাখা প্রত্যেকের জন্য জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি বলেছেন, শুক্রবার বা জুমাবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। এটি বিখ্যাত সিরাত গ্রন্থে বর্ণিত হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়। তাই আমরা আসরের নামাজের পর থেকে শুরু করে সূর্য ডুবার আগ মুহূর্ত বা মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ব। এই নিয়ম কানুন অনুযায়ী আপনি যদি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের পরাকৃত দুরূদ আমার সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাই আমরা দুরূদ শরীফ পাঠ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। এরপর ছোট্ট দোয়াটি পড়ব। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবীজি বলেছেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ আমার উম্মতের দুরূদ পড়া জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যেই ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পাঠাবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে বা নিকটবর্তী হবে। এটি তাবরানীর হাদিসে বলা হয়েছে। এছাড়া আরেক হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুমার দিনে মাত্র কষ্ট করে 100 বার দুরূদ পাঠ করে, মৃত্যুর পর সে এমন অবস্থায় উঠবে যে তার চেহারা বলতে থাকবে যে ওই ব্যক্তি কি আমল করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে উল্লেখিত ফজিলত লাভের জন্য হলেও বিশেষ করে
পবিত্র জুমার দিনে আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব। দিনী ভাই ও বোনেরা, এই ছোট্ট দুরূদ শরীফটি অন্তত 11 বার পাঠ করে নেয়ার পরে দোয়াটি আমরা অন্তত 100 বার পড়ার চেষ্টা করব। যেমন ছোট্ট দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে আপনি অন্তত এই দুরূদ শরীফ 11 বার পড়বেন। অথবা যারা সবচেয়ে ছোট্ট দুরূদ শরীফ পড়তে চাচ্ছেন, শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে 11 বার পড়ার পরে পবিত্র কোরআনুল কারীম থেকে নেওয়া সহি একটি দোয়া, যেটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় এবং আল্লাহ তাআলা সহায়ক নিজেও বলেছেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাওয়া গেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে মহান আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজাহ হাদিসে বলা হয়েছে। তাছাড়া আমরা যখনই গুনাহ করে ফেলব, তখনই আমাদের উচিত হবে যদি পারি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমরা সেই আমলটি করব। অর্থাৎ কেউ যদি গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে বা উজু করে, সুন্দর করে উজু করে, উত্তম রূপে উজু করে, 2 রাকাত সালাত আদায় করে, মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের একটি হাদিস। এবার আমি পবিত্র কোরআনুল কারীম থেকে নেওয়া একটি দোয়া শোনাবো। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, এই দোয়ার মাধ্যমে আমল করলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। আর সেই দোয়াটি আমি দেখিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাস 16 নম্বর আয়াতে বলা হয়েছে, এই দোয়াটি পড়ার পরে, অর্থাৎ রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে আপনি 100 বার পড়বেন। পড়ার পরে আবারও ছোট্ট দুরূদ শরীফ, যেটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়ার পরে 2 হাত উঠাবেন এবং বেশি বেশি দোয়া করবেন সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আজানের আগ মুহূর্ত পর্যন্ত সময়টিতে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, আপনার গুনাহ মাফ করে দিবেন। আমি আমার দিনী ভাই বোনদের অনুরোধ করব, যারা এই নিয়মে আমলটি করবেন, তারা প্রত্যেকে ভিডিওটিতে অন্তত একটি করে কমেন্ট করবেন, অন্তত আমিন লিখে যাবেন। আমি অনুরোধ করব এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য। যারা নামাজ আদায় করেন না, সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, কারণ নামাজ ছাড়া কোনো আমলই কবুল হবে না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।